এই দেখো না তো জেঠু কি করছে। কখনো ছোট না হলে কখনো বড় হয়। গুড মর্নিং সবাইকে, জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। এখন বাজে 9:45। মোটামুটি একটু আধটু কাজ হয়েছে, কিছু কাজ এখনও বাকি আছে। তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। বাড়িতে আসলে অবশ্যই আমি ভালো থাকি আর পুরো অন্য জগতেই থাকি। আর চলো তোমাদের দেখাই নিতু বুড়ি কী করছে। এই দেখো নিতু বুড়ি একা একা রান্নাঘরে বসে আছে। কি লক্ষ্মী মেয়ে, দেখো একা একাই খেলা করে, কোনো অভিযোগ নেই, না কোনো কান্নাকাটি, না কোনো অভিযোগ। কিন্তু তাও ওর মার মন ভরে না, এত ভালো লক্ষ্মী মেয়ে তাও ওর মার মন ভরে না। দেখাই বলো তো লক্ষ্মী কি না? বাস আমরা সব কাজ করে যাচ্ছি, ওকে এরকম বসিয়ে রেখেছি। এবার তোমরা বলো লক্ষ্মী কি না। দেখো দেখো, আবার শরীরটাও খারাপ, তা সত্ত্বেও এইভাবে বসে আছে। জীবু গেছে শামুক খুঁজতে, জানি না আদৌ কি পাবে কি না পাবে, বাট গেছে শামুক খুঁজতে। তো আসুক, তারপর তোমাদের জানাবো ও কি পেলো কি না পেলো। সকাল সকাল স্নান করবো, করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এখনও জামা কাপড় ভেজাতে বাকি আছে, করে নিই তারপর তোমাদের দেখাই। কালকে রাতে ভাত বসিয়েছিলাম, দেখো পুরো পুড়ে গেছে। আর ওই দেখো আমাদের নেতুবুড়ি উল্টে গেছে, তবুও দেখো কাঁদছে না। ওই দেখো তোমাদের দেখাবো পরে আমার বর কোথায় গেছিলো। এই দেখো আমার বর কী ধরে নিয়ে এসছে, আমি এখনও দেখিনি। ওই যে সেই যা বলেছিল তাই। আরে বাপরে, এখানে একটা মরগাং আছে আমাদের, মানে মরা নদী, সেখান থেকে কি বলে এগুলোকে, গুগলি না, নেতুর মা ওকে খাওয়াবে তাই নিতে এসছে। দেখো জিবু গরম জল করে নিয়ে এসছে, এর মধ্যে ঢালবে বলে। আমি জানি না এগুলো আমি কী করে কী করতে হয়। আমাদের নেটু খাচ্ছে, নেটুর কাছে যাওয়ার জন্যে পুরো পাগল হয়ে গেছে, পাগল, পুরো পাগল হয়ে গেছে। জেঠুর সাথে যাবে, বেউ বেউ যাবে। টাটা। তো স্নান করা হয়ে গেছে, স্নান করেই চলে এসেছি রান্নাঘরে। টাইম পাইনি একদম ভিডিও করার, কারণ ওর খিদে পেয়ে গেছে। কাল রাতেও ভাতটা পুড়িয়ে ফেলেছিলাম, তো জাস্ট ব্রেড আর চা খেয়েই শুয়ে পড়েছিলাম। আর সকালবেলায় একটু মুড়ি টুড়ি খেয়েছে, কিন্তু স্বাভাবিক খিদে তো লাগবেই বলো। তো ওই যে আগের দিনে একটু আটা রাখা ছিল, তো সেই আটাটাই আর কি ভাবছি ওকে একটু কিছু করে দেওয়া যায় না, কিন্তু ভাবছি রোল করে দেবো, দেখা যাক। ও যদিও মুড়ি খেতে চাইছিল, কিন্তু আমি চাইছিলাম না, আমি চাইছিলাম ও একটু রোলটা করে দিই। চাই অনেক কিছু, কিন্তু করে উঠতে পারি না, কি করবো বলো। তো করে নি। তো এই হলো জীবন, খুব তাড়াতাড়ি বানানো রোল, এর থেকে তাড়াতাড়ি আর পারলাম না। তো খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে। হাতে একটা বিস্কুট দিয়েছিলাম, রেগে গেছে, রেগে গেছে, ও রেগে গেছে। ওকে এখনো হাতে কিছু দেয় না, আমি জাস্ট এমনি ধরতে দিয়েছিলাম। আর ও দেখো খাওয়া শুরু করে দিয়েছে, ওর মা হাত থেকে নিয়ে নিচ্ছে বলে কি রাগা রেগে গেছে। দেখো দেখো, নেতুর মা নেতুকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেছে জানি না। নেতুর মা নেতুকে খুঁজে পাচ্ছে না, কি করেছো নেতুর মা এখানে, নেতু এখানে লুকিয়ে আছে। দেখো নেতুর মা নেতুকে খুঁজে পাচ্ছে না। দেখো কেমন ভক্তরাজ করে, দেখো আমি কেনি গলে বলি, এ দেখো নেতুর মার মুখ ধকভক করছে। আজকে ইতু পুজো, এই যে ইতু পুজো করছে নেতুর ঠাম্মি আর নেতু দেখতে এসছি। নেতুর জেঠু কি করছে, হ্যাঁ তোমাদেরও দেখাচ্ছি, দাঁড়াও। নেতুর জেঠু কি করছে দেখেছো, নেতুর জেঠু কি করছে। আমি একটু রান্না করব, আর রান্না করে আমি একটু বেরোবো। কোথায় যাব কি করতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখনো বিরক্ত হয়ে গেছে, সকাল থেকে অনেকক্ষণ বসে আছে, স্বাভাবিক বাচ্চা মানুষ কতক্ষণ বসে থাকবে। এই তো বাবা, ওর মা বাস চলেই এসছে, মা একটু খাচ্ছিল। আমি রান্না করছি।
ওইটা দিতে মশলাটা বাবা ও যে দাদার কথা বলছিলাম ওই দাদাই বেগুন দিয়ে গেছে সেদিন, ওই যে দাদা এসছে। আরে নেতুড়ি স্নান করছে। তো সেদিন কলকাতা থেকে কি কি কিনেছি কিছু তোমাদের দেখাতে পারিনি, তো কয়েকটা ড্রেস কিনেছিলাম, তো এখন ড্রেসগুলো তোমাদের একটু দেখাই, কারণ আমি ফিটিংস করাতে যাবো, তো একটু করে দেখাচ্ছি। তাই দেখো, এটা একটা, এটা একটা, এই দেখো এটা আরেকটা, এটা একটা, এটা সেদিন পরেছিলাম তোমরা হয়তো দেখেছো, মেলায় গেছিলাম, এটা উল্টো করাই রয়েছে, তো এটা যখন দেখেছো তাই আর সোজা করে তোমাদের দেখালাম না। এটা একটা, আর এই দেখো একটা, একই রকম দুটো কিনেছি, কারণ বারবার যাওয়া হয় না, বলতে পারো অনেক দিনেরই কিনে রেখেছি, যখন যাই এরকমই কিনি, একবারে কিনে রাখি মোটামুটি যতদিন যায় আর কি। আর এই দেখো একটা, এটা আমার খুব পছন্দের, এটা পুরো সিল্কের, তো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাওয়ার জন্য, কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য এটা নিয়েছি। তো অবশ্যই বলো কেমন হয়েছে ড্রেসগুলো। আরও একটা জিনিস কিনেছি, দাঁড়াও তোমাদের দেখাবো। এই দেখো, এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, আর আমি একটু শৌখিন মানুষ, এসব করতে আমার বেশ ভালোই লাগে, তো প্রচুর চাকুর কালেকশন আছে, সবাই অনেক কিছুর কালেকশন দেখায়, আমি তোমাদের একদিন চাকুর কালেকশন দেখাবো আমার। এই দেখো আরেকটা, সব থেকে পছন্দের জিনিস আমার এই দুটোই। তো রেডি হয়ে গেছি, এই দেখো এখন বেরোবো, কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো তোমাদের। জীবও রেডি হয়ে গেছে, তো চলো। আমাদের বাড়ি পর্যন্ত গেছে, এটা একটা বড় নদী, আর এখানে আমার পড়ে গেছিল। এই দেখো, এটা হলো নাজিরপুরের বাজার, মান নেব, অনেক বেশি হয়ে গেল, জীবু মান খেতে খুব ভালোবাসে। একটু কুমড়ো নেব, এই যে জীবু আলু নিচ্ছে, জীবু কুমড়ো খেতে খুব ভালোবাসে, তাই আবারও একটু কুমড়ো নিচ্ছি, সস্তায় পেলাম তাই নিয়ে নিচ্ছি। মাছ বাজার, জীবুকে বললাম আখ নিতে, তো জীবু যে আখ নিচ্ছে, অনেক দিন পর আখ খাবো, আর আখ খেতে আমি খুব ভালোবাসি। সাইকেলের দোকানে পুচকুর জন্য একটা, ওটাকে কি বলে আমি জানি না, যেটাতে বাচ্চারা বসে হাঁটতে পারে, ওটা একটা নিতে এসেছি। গেছিলাম ওখানে পছন্দ হয়নি, তো আরেকটা দোকানে এসেছি, দেখা যাক, চলো তোমাদের আগে দেখাই দোকানটা, অনেক জিনিস আছে। এই দেখো কত জিনিস, আমরা এটাও ওর জন্য নেব, হাত ধুতে এসেছিলাম, তো এই যে জীবুকে বললাম পারতে, তো পেরে নিল, ওপরে একটা বোন বলছিল নিয়ে যাও, তো এই দেখো, দেখাও একটু, এই দেখো বকফুল, বোনটা উপরে ছিল তো আমাকে দিতে এসছে, যেহেতু আমি নিচে থেকে নিচ্ছিলাম, তো দেখে দেখো দিতে এসছে। আদিও না অনেক হয়েছে, আদি দাও না বোন, আমি পারছিলাম। এটা পছন্দ হয়েছে কুচকুর জন্য, এটা নেব, আর এটা নেব জন্য একটা ফ্ল্যাক্সও দেখলাম, দেখা যাক, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের। জানো জানো তোমার জন্য আমি বাজারে গেছিলাম, মনে তো ওই খুলবে, দেখো, দাঁড়াও, আরে ছাড়ো না, আমার জন্য আমি বাজারে গেছিলাম, কি এনেছি বলো তো, এই দেখো, এই দেখো, দেখেছো, এবার আমার বাবা বসে থাকবে, সকালবেলায় কাউকে দরকার নেই।
জিনিস নেত্রীর জন্য এনেছি, এটা এখন টাঙাবো। এটাও নেত্রীর জন্য এনেছি। এই দেখো, এটাও নেত্রীর জন্য এনেছি। এই দেখো, এটা কে বসবে? এটা কে বসবে? এটা দেখো, এটা পছন্দ, এটা পছন্দ, এটাতে বসবে তো? বুঝছো? আর ওর জন্য এনেছি একটা থার্মোফ্ল্যাক্স, যেটা ওর খুব দরকার ছিল, তাই না? দরকার ছিল না? দরকার ছিল কি না? কি খুশি বুঝতে পারছো তুমি? কি খুশি বুঝতে পারছো তুমি? বলি বাবালে, ও বাবা, নাকে পোটা লাগালো নাকি আমার? ছি, জিবু মাছ ধুয়ে নিয়ে চলে এসছে। আজকে জিবু মাছটা ধুলো কারণ আমার নখে ব্যথা। Do you want to know? Well, I've been thinking about you. And তো আজকে না আমার কাকা শ্বশুরের বাড়িতে হরে কৃষ্ণ গান আছে, জানি না কি গান বলে, পদ্মপুরণ গান বলে। তো সেটা আছে, অবশ্যই তোমাদের দেখাবো। আমি নিজেও কোনোদিন দেখিনি, গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও আমি কোনোদিন দেখিনি। তো আজকে তোমাদেরও দেখাবো, আমি নিজেও দেখবো। তো এখনও ড্রেস ছাড়িনি, ড্রেসটা ছাড়ার ইচ্ছাও নেই, আবার একটু বাজারে যেতে হবে, কাজ আছে। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমাদের দেখা। এসে দেখো কাজ করছে, অল্প ডলে ডলে একদম পরিষ্কার করে দিচ্ছে। কত কাজের ছেলে দেখো তোমরা। এখনো ড্রেসটা খুলিনি, কারণ এখন একটু বেরোবো, আবার একটু বাজারে যাব। তো এখন আখ খাবো, আখ খেয়ে তারপর বাজারে যাব। ও স্নান করছে, স্নান করে এসে তারপর বাজার যাব। একটু বাজারে ওই যে ওইগুলো টাকতে যাব, চুড়িদারগুলো। হ্যাঁ, ছোট্টবেলা থেকে আমি আখ খেতে খুব ভালোবাসি, আর আমার ঠাকুরদাদা হাট থেকে আখ নিয়ে আসতো। ও জেঠুর কোলে হিসু করে দিয়েছে। আমার একটা বোনের বাচ্চা হয়েছে, তো ওর জন্য একটা জামা কিনতে গেছিলাম। অরেঞ্জ কালারটা নিই, অরেঞ্জটা ভালো। এটাই। এ দেখো, এটা আমার বুনু, আর ওই যে আমার বুনুর পুচকু আছে। ওই যে মাসি দেখো। তো বাজার থেকে চলে এসেছি হঠাৎ করে, কোনো কথা ছিল না, বাস বোন ফটো পাঠিয়েছিল ওর পুচকুর। আমি জানিও না যে ওর পুচকু হয়েছে। তো বাজারে গেছিলাম, তো সেই সুযোগে বাজার থেকে বাস ওর জন্য একটা জামা কিনে ওর বাড়িতে গেছিলাম। তো বাজার থেকে এখন চলে এসেছি। কাকা শ্বশুরের বাড়ি গান ওখানে শুরু হয়ে গেছে, আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, ওর সামনেই হচ্ছে। তো এখন রেডি হয়ে তো এই যে চা করে বসে গেছি, দুজন মিলে একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপরে যাব ওখানে গানতলা একটু দেখতে, আমি কোনোদিনও দেখিনি, তো সেই জন্য যাব। চাটা খেয়ে নিই, তারপর তোমাদেরও দেখাতে নিয়ে যাব, তোমরাও দেখবে। তো বাকি কথা পরে হবে, নাহলে ভিডিও বড় হয়ে গেলে তখন তোমরাই বোর ফিল। দেখো জিবু রান্না করছে, সকালে নিয়ে এসেছিল। এই যে একটু দেখাও, এই যে সকালে নিয়ে এসেছিল, ওই যে তোমাদের বললাম পাশেই আমাদের একটা নদী আছে মরা, সেই নদী থেকে গুগলি নিয়ে এসেছিল। গুগলি তো যাই হোক, যা হোক, তোমরাও হয়তো জানো, শামুকের মতো হয় যেটা খায়। ওই যে রান্না করছে, আর ওই যে আমি বললাম আমি রান্না করে দিই, কিন্তু আমারটা পছন্দ না বলে নিজেই রান্না করতে আরম্ভ করেছে। তো আমি যদিও খাই না, ও একাই খাবে। কি মন দিয়ে রান্না করছে দেখো, কোনো দিকে তাকানো নেই, বাস মন দিয়ে নিজের রান্নাটা করে যাচ্ছে। এই দেখুন 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 দাদা, একটু দেখুন। এই দেখো, তোমার পতির দেহে রয়েছে 18টি মোকাম, 18টি মোকামে 18টি দেবতা বসত করেন। তারা এখনো তোমার পতির দেহে ফিরে আসে নাই।
তাই তো কথা বলতে পারছে না মা। মাগো বলো। একটিবার কৃপা করে তুমি আমার প্রতির 18 মোকামে 18টি দেবতাকে বসিয়ে আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করিয়ে দাও। বেশ মা বেশ, আমি যখন কথা দিয়েছি তোমাকে সব ফিরে দেবো মা। বেশ মা। ও সেদিন চোরাতে চোরামণি ব্রহ্মণাস্তি হার জানো জয় রাইয়া পদ্মতে মহাবিষ্ণু করেন বসন হার জানো জয় লয়ে কোলে একটিবার আমরা দেখে আসছি কেমন? হ্যাঁ চলো। তাই আজ সাইজা কি করলে? কাকি শাশুড়ির বাড়িতে আমাদের খাওয়া দাওয়া, তো চলো খেয়ে আসি। আমাদের বাড়ি থেকে খেয়ে চলে এসেছি, আর বেশ খানিকক্ষণই এসেছি। এসে একটু বাসন ছিল, সেটাও একটু ধুয়ে নিলাম, কারণ জিবু খায়নি ওনাদের বাড়িতে। ও বাড়িতে যেটা রান্না করেছিল ও সেটা খেয়েছে, সেই জন্য আর ও খিচুড়ি খুব একটা পছন্দ করে না, তাই ও খায়নি। আমি খেলাম, দারুণ হয়েছিল খিচুড়িটা, মানে দারুণ বলতে দারুণই, অনেক দিন পর দারুণ খেলাম। একটু ঝাল হয়ে গেছিলো, বাট ঠিক আছে, স্বাদ খুব হয়েছিল, মনে হচ্ছিলো খেয়েই যাই। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এমনি ব্লগটা অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য সরি। তো যাই হোক, আর একটা কথা বলি, সবাইকে জানাই গুড নাইট। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, যদি খারাপ লাগে আমাকে কমেন্ট করে জানিও কোনটা খারাপ লাগছে। আর অবশ্যই যদি আমাকে ভালো লাগে তবে আমার পাশে থেকো। টাটা।